বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এই সরকার সবে হয়েছে, 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত এবং সবকিছু সিস্টেমটাও নতুন এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে। দেবদাস সঞ্জয় মিশ্রার প্রথম বাংলা ছবি এবং সেটা দেখতে তুমি এসেছো, কি বলতে চাইবে এই মুহূর্তে? কারণ ওনাকে অনেক দারুণ একজন অভিনেতা, হিউজ অ্যাডমায়ার অফ হিজ ওয়ার্ক। এবং কবির বাবু যিনি এই ছবিটা প্রডিউসার, তিনিও আমার পার্টনার, যেহেতু অ্যাম্বুলেন্স দাদা তিনি আমার পার্টনার। ওনার রিকোয়েস্ট এখানে আসে, পুরো টিমকে শুভেচ্ছা। আমি চাই যে বাংলা ছবি চলুক, আরো মানুষ, আরো দর্শক যেন বাংলা ছবি দেখতে আসে, এটাই চেষ্টা। এটা তুমি কিন্তু শুধুমাত্র মুখে বলো না বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, বাংলা সিনেমাকে দেখো। তুমি, আমরা দেখেছি বাংলা সিনেমা সাপোর্টের ভাবে এবং নিজেও সেটার আজকে প্রমাণ। এগুলো তো বাংলা ছবি প্রিমিয়ারে এসে ছবি দেখানো শুধু সাপোর্ট নয়, বাংলা ছবি কিভাবে বড় হবে, যে অ্যাক্টরগুলো কাজ থেকে বাইরে আছে তাদের কীভাবে কাজে ফেরানো এবং কীভাবে আমরা আমাদের গল্পটাকে স্কেল ওয়াইজ বড় করবো এবং কীভাবে আরও দর্শক যারা বাংলা ছবি দেখে না তাদেরকে কীভাবে বাংলা ছবি দেখাবো, সেটাও একটা লক্ষ্য। তো এরা বাংলা ছবি ভালো করলে তো ডেফিনেটলি ভালোই লাগে। বাইক অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে একটা গোয়াটা সৃষ্টি হয়েছে, সেটা তুমি বলো। তোমার প্যানেলে কিন্তু এখন বাইক অ্যাম্বুলেন্স তারা 14 তারিখে আছে, 14 আগস্ট পুজোতে দেখছি স্যার, এখন অবধি তাই আছে। টনিক 2 হয় ক্রিসমাস। And last but not the least, অনিকটার মতো একজন মানুষকে হারিয়ে যাওয়া অপূরণীয় ক্ষতি। অনিকটার সাথে আমি একটা অ্যাড শুট করেছিলাম, একটা লাস্টেরই আমাদের একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা কোনো ম্যাচিওর হয়। এটা এবং আত্মা যেন শান্তি পায় এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে তরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে একটা ঘরানা তৈরি করেছে। এবং আমার মনে হয় যে যারা বাংলা ছবি দেখে, অনেক মানুষ আছে যারা ফ্লোটিং অডিয়েন্স, যারা হয়তো খুব কম বাংলা ছবি দেখে, কিন্তু যারা নিয়মিতভাবে বাংলা ছবি দেখে, আমার মনে হয় যে তাদের কাছে অনেকটার কাজ সারা জীবন থেকে যাবে। ওনার ভাবনা চিন্তা, ওনার ভিশন, ওনার স্ট্রাগল এবং উনি যেভাবে কথা বলতেন, সব কিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাবে এবং ওনার আত্মার জন্য এবং ওনার পরিবারকে ঠাকুর ঈশ্বর যেন সত্যি ঠিক এই লসটা থেকে যেন আসে। যেহেতু ছবির নাম ফেরা, তাই তোমার কাছে আবারও ফিরে আসে সেই প্রশ্নটা নিয়ে, তুমি কোন সময়টাতে আবার ফিরে যেতে চাইবে? কম মানুষ এই সম্মান বা এই জায়গাটা পায়, তো আমি ওইটা বলবো না। যেটা চাই সেটা হচ্ছে পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি ছড়িয়ে যাচ্ছে, পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ হচ্ছে, যেভাবে একটা যুদ্ধ জন্য পুরো পৃথিবী সাপোর্ট করছে, সেইটা যেন মানুষকে যেন কি বলবো, মানুষ এখান থেকে বেরিয়ে আসে, মানুষ যেন শান্তি পায় এবং এই যে যুদ্ধ, কখনো জমি নিয়ে, কখনো তেল নিয়ে, আলটিমেটলি লস তো কমনার্সে হচ্ছে সাধারণ মানুষের, তারা যেন ভালো থাকে সেটাই ঈশ্বরের কাছে। দেবদা, তুমি যেহেতু বারবার বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছো এবং আমরা দেখতে পাচ্ছি এবং টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক রকম ঝামেলা চলছে এবং মানে যে নতুন সরকার এসেছে এবং নতুন স্বাস্থ্য যে ব্যবস্থাটা করেছে, সেইটা নিয়ে তোমার কি চাহিদা থাকবে? রুদ্রবৃন্দা আমার মনে হয় আপনার এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারবো, সত্যি যে বিষয়টা আমি এখনো জানি না। আগের সরকার বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা। এই সরকার সবে হয়েছে, 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত এবং সবকিছু সিস্টেমটাও নতুন এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছা সরকারের প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলে সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত এত সোজা নয় যে 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখবো। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, মানে 1 বছর রেজাল্ট আসতে লাগবে। আমার মনে হয় এই সরকারকেও
মিনিমাম 1 বছর দেওয়া উচিত যে কিভাবে কাজ হচ্ছে, রেজাল্টটা দেখার জন্য। তো আমি শুভেচ্ছা জানাই, এবং আমার কোথাও যেন মনে হয় কি গত সরকার থেকে এই সরকার অন্তত ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি যেহেতু আমি যেভাবে সাফার হয়েছি, তো সেটা হবে না বলেই আমার বিশ্বাস।